আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর লাল আটা বা গমের আটা দিয়ে খুবই মজার একটি কেকের রেসিপি। গমের আটা দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর আজকে আমি একেবারেই সহজভাবে গমের আটার কেক তৈরি করে দেখানোর চেষ্টা করছি। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তারাও খুব সহজেই রেসিপি ফলো করে এই কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স বা লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া করা চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি গুঁড়া করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা। আপনারা চাইলে গমের আটার পরিবর্তে অন্য যে কোনো আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব দ্রুত মিশে যায়। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে। এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস অ্যাড করার ফলে বেকিং পাউডার, বেকিং সোডা, লেবুর রস একত্রিত হয়ে কেক অনেক বেশি ফুলবে। সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরির জন্য একদম পারফেক্টভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার যেই মোল্ডে কেক সেট করব, মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ড পুরোটাই তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার মোল্ডের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পরে খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 40 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকের সুন্দর কালার আসবে। ঢাকনা একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে ভারী একটা শিল দিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। 45 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করতে যাবেন না। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। কেক কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি।
আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। গমের আটার কেক এতটা মজাদার হয়, একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।